নমস্কার। ধারাবাহিক মাতৃ অনুধ্যানে সকলকে স্বাগত জানাই। শ্রী শ্রী মা যখন বাগবাজারে ছিলেন, আশেপাশে যারা থাকতো সেই অসহায় দরিদ্র মানুষ, মায়ের ছিল তাদের প্রতি অপরিসীম করুণা। মায়ের বাড়িতে ভিক্ষুকদের নিত্য আসা যাওয়া ছিল। করুণাময়ী মা কাউকে বিমুখ করতেন না। একটি স্মৃতিকথা থেকে আমরা জানতে পারি, একদিন একজন ভিক্ষুক এসে ভিক্ষা দাও বলে চিৎকার করছিল। সাধুরা বিরক্ত হয়ে তাকে তাড়া দিয়ে উঠেছেন, যা, এখন দিক করিস নে। মা তাই শুনতে পেয়ে বললেন, দেখেছ, দিলে ভিখারিকে তাড়িয়ে, যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত? সাধুরা তাকে বলে উঠেছিলেন যে বিরক্ত করিস না, যা। কিন্তু মায়ের বক্তব্য যে যার যা প্রাপ্য তা থেকে তাদের বঞ্চিত করা কখনোই উচিত নয়। মায়ের কথা শেষ হইতে গোলাপ মা নিচে আসিলেন, দেখিলেন ভিখারি দাঁড়াইয়া আছে। ভিক্ষা দিয়া তিনি মায়ের কথা ছেলেদের শুনাইয়া দিয়া গেলেন, মানে সাধুদের বললেন যে মা দিতে বলেছেন। দেখা গেল মায়ের কথা গোলাপ মায়ের মুখে শুনিবার পরে আর কোনো ভিখারিকে কখনো চিৎকার করিতে হয় নাই। মায়ের বাড়িতে ভিক্ষা না পাইয়া কাহাকেও বিমুখ হইতে হয় নাই। এই যে মায়ের কথা তো বেদবাক্য। মা বিরক্ত হয়েছেন, মা বলছেন যার যা প্রাপ্য দিতে হবে, তারপর থেকে সাধুরা আর কখনো রাগ করেননি। ভিখারি এলেই সে ভিক্ষা পেয়েই যেত। দেবেন্দ্রনাথ গাঙ্গুলির ডায়েরিতে ভিক্ষুকদের প্রসঙ্গ আছে। তিনি লিখেছেন, মায়ের বাড়িতে ভিখারিদের মেলা লেগেই থাকত। কেউ বা খঞ্জনি বাজিয়ে গান গেয়ে ভিক্ষা চাইতো, কেউ বা একতারা বাজিয়ে গান করত। কেবল হিন্দু ভিখারি নয়, গোলাম ফকির নামে এক মুসলমানও আসত, যে এসে দোরগোড়ায় দাঁড়িয়ে বলতো, মুশকিল আসান করো দয়াল মানিক পীর। সেদিন আমার কলেজে ছুটি ছিল, অনেক বেলা হয়েছে, নিচে বোধ হয় সকলে খুব ব্যস্ত ছিলেন। মায়ের ঘর থেকে আমার ডাক পড়ল। আমি মায়ের কাছে যেতে মা বললেন, বাবা, ওই ফকির বড় গরিব, ওকে ভিক্ষা দেবে আর এই ফলগুলোও দেবে। এই বলে মা আমার হাতে কয়েকটি ফল দিলেন। আমি সেগুলো ফকিরকে দিলে সে আমায় বলেছিল, পীর সাহেব দোয়া করুন বাবা, মানে পীর সাহেব যেন আশীর্বাদ করেন। দুর্গাপুরী দেবীর স্মৃতিকথা থেকে আমরা জানতে পারি, শ্রী শ্রী মায়ের বাড়ি হইতে কোনো ভিখারিকে বিমুখ হইয়া যাইতে আমি কখনো দেখি নাই। দুর্গাপুরী দেবী লিখছেন, দুর্গা মা। একদা রাত্রি প্রায় 9টার সময় আমি সেখানে বসিয়াছিলাম। এমন সময় একটি ভিখারি আসিয়া কাতরভাবে ভিক্ষা চাহে, কিন্তু উপস্থিত সাধুদের মধ্যে একজন তাহাকে রূঢ় কথা বলিয়া তাড়াইয়া দেন। মা উপরে ছিলেন, তিনি ইহা জানিতে পারিয়া নিচে লোক পাঠাইলেন ভিখারিটিকে খুঁজিয়া ফিরাইয়া আনিবার জন্যে। তখন তাকে খুঁজিয়া ফিরাইয়া আনা হইলে শ্রীমা স্বয়ং ভিক্ষা দিয়া উক্ত ভিখারিকে সন্তুষ্ট করিলেন। ভিখারি চলে গেছে, তিনি লোক পাঠিয়ে তাকে খুঁজে আনার ব্যবস্থা করছেন এবং নিজে গিয়ে তাকে ভিক্ষা দিচ্ছেন। ক্ষুধার্তকে অন্ন, মানে ভাত বা অন্য কিছু খাবার না দিয়া মা ফিরাইয়া দিতেন না। তিনি ছিলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। সন্তানকে যিনি অন্ন দান করে ক্ষুধা নিবারণ করেন, তিনিই তো অন্নপূর্ণা। মা সাক্ষাৎ অন্নপূর্ণা। তার সন্তানের মধ্যে যেমন ধনী আছেন তেমন নির্ধনও আছেন। তাই দুর্গাপুরী দেবী বলছেন যে একবার আমি সেখানে ছিলাম, রাত 9টার সময়
একজন ভিখারি কাতরভাবে ভিক্ষা চাইছে। তা সারাদিনই তো ভিখারির মেলা লেগে থাকে। কোনো সাধু হয়তো তার উপর বিরক্ত হয়েছিলেন। ভিখারিটি চলে গিয়েছিল, সেটি জানতে পেরে মা লোক পাঠিয়ে তাকে খুঁজে ফিরিয়ে নিয়ে এলেন এবং নিজে ভিক্ষা দিলেন। সবার প্রতি মায়ের এই অপরিসীম করুণা। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। জয় মা।